নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়ন চতুর্থ শ্রেণীর অঙ্ক 11 নম্বর স্কুল বর্ধমান হরিসভা হিন্দু বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ সমাধান করছি। 1 নম্বর, নিম্নের প্রশ্নগুলির সঠিক উত্তর লেখো। নাম্বার ক, সমান 3 ভাগের 1 ভাগ কত? 3 ভাগের 1 ভাগ। নাম্বার খ, 6 মিটার 30 সেন্টিমিটার কত সেন্টিমিটার? মিটার থেকে সেন্টিমিটারে প্রকাশ করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, তাই 6কে 100 দিয়ে গুণ করতে হবে যোগ 30। 6 100 600, 600-র সঙ্গে 30 যোগ করলে হয় 630 সেমি বা 630 সেন্টিমিটার। নাম্বার গ, ফাঁকা ঘরে গ্রেটার দ্যান বা লেস দ্যান চিহ্ন বসাও। 10 ভাগের 5 ভাগ আর 10 ভাগের 7 ভাগ। 10 ভাগের 5 ভাগের থেকে 10 ভাগের 7 ভাগ বেশি। নাম্বার আ, 10 ভাগের 1 ভাগ 20 ভাগের 1 ভাগ। 20 ভাগের 1 ভাগের থেকে 10 ভাগের 1 ভাগ বেশি। নাম্বার ঘ, দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। 10 ভাগের 7 ভাগ। 10 ভাগের 7 ভাগ, এটিকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে গেলে ভাগ করতে হবে 10 দিয়ে 7কে। 7, এবার এখানে একটি শূন্য বসিয়ে দশমিক দিয়ে এখানে একটি শূন্য নিয়ে আসতে হবে। 7 10 70, বিয়োগ করতে হবে 70 আর 70 মিলে গেল শূন্য হবে 0.7। নাম্বার ঙ, 5 ভাগের 5 ভাগ। 5-এর 5 অংশ সমান সমান কত অংশ? 1 অংশ। 2 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার ক, 155 সেন্টিমিটার কত মিটার কত সেন্টিমিটার? 155 সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 100-তে দুটো শূন্য আছে, 2 ঘর আগে দশমিক বসবে, অর্থাৎ 1 মিটার 55 সেন্টিমিটার। 1 মিটার 55 সেমি। নাম্বার খ, 15টি কলার 3-এর 5 অংশ কত? 15কে 5 দিয়ে ভাগ করতে হবে, 3 5-এ 15। 3কে 3 দিয়ে গুণ করতে হবে, 3 3 9। 9টি কলা। নাম্বার গ, বিয়োগ করো 1 বিয়োগ 38 ভাগের 9 ভাগ সমান সমান 1 সমান সমান হবে 1 সম্পূর্ণ সংখ্যা, তাই 38 ভাগের 38 ভাগ হবে, বিয়োগ 9 38। 38 আর 38-এর লসাগু 38ই হবে। 38কে 38 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 38কে গুণ করলে 38ই হয়, বিয়োগ 38কে 38 দিয়ে ভাগ করলে 1 হয়, 9-এর সঙ্গে 1 গুণ করলে 9 হয়। নিচে 38 লিখে নিলাম। 38-এর থেকে 9 বিয়োগ করলে হয় 29। 29/38। উত্তর বিয়োগফল 29/38। নাম্বার ঘ, 3-এর 6 যোগ 1-এর 6 যোগ 2-এর 6 সমান সমান কত? 6 6 ও 6-এর লসাগু 6 হয়, 6কে 6 দিয়ে ভাগ করলে 1, 3-এর সঙ্গে 1 গুণ করলে 3 1 3, যোগ 6কে 6 দিয়ে ভাগ করলে 1 হয়, 1-এর সঙ্গে 1 গুণ করলে 1 1 1। 6কে 6 দিয়ে ভাগ করলে 1 হয়, 2-এর সঙ্গে 1 গুণ করলে 2 1 2। নিচে 6 হবে, 2 1 3, 3 3 6। 6 ভাগের 6 ভাগ সমান 1 অংশ। নাম্বার ঙ, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? উদাহরণ দাও। প্রকৃত ভগ্নাংশ হলো লব ছোট হর বড় হয়, তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। 3-এর ক যোগ করো। 8 কিগ্রা 273 গ্রাম যোগ 5 কিগ্রা 180 গ্রাম। যোগ করতে হবে 0 আর 3 যোগ করলে 3 হয়, 8 আর সাথে 15, 15-র 5
হাতে 1, 1 আর 2 3, 3 আর 1 4, 5 আর 8 13, 13 কিগ্রা 453 গ্রাম। উত্তর যোগফল 13 কিগ্রা 453 গ্রাম। নাম্বার খ, বিয়োগ করো 28 কিগ্রা 355 গ্রাম, 28 কিগ্রা 355 গ্রাম বিয়োগ 12 কিগ্রা 364 গ্রাম। উপরে 355 গ্রাম আছে, নিচে 364 গ্রাম আছে। উপরে ছোট সংখ্যা আছে, তাই 28 কিগ্রা থেকে 1 কিগ্রা ধার করে নিতে হবে। 28 কিগ্রা থেকে 1 কিগ্রা ধার করলে এখানে হবে 27, আর 1 কিগ্রা সমান সমান 1000 গ্রাম। 1000 গ্রাম আর 355 গ্রাম যোগ করতে হবে। 1355 গ্রাম, তার থেকে 364 গ্রাম বিয়োগ করতে হবে। 4 থেকে 5 পর্যন্ত গুনলে হয় 1, 6 আছে 5 আছে, 5 ছোট সংখ্যা, তাই 5টাকে কেটে উপরে লিখে নেব। 3 থেকে 1 ধার করব, 3 এর আগের সংখ্যা 2, 3 থেকে 2 ছোট সংখ্যা, আবারও 1 কেটে এখানে ধার করে নেব, 1 এর আগের সংখ্যা 0। 6 থেকে 15 পর্যন্ত গুনলে হয় 9, 3 থেকে 12 পর্যন্ত গুনলে হয় 9, 0 বাদিকে বসানোর দরকার নেই। 991 গ্রাম। 2 আছে, 2 থেকে 7 পর্যন্ত গুনলে হয় 5, 1 থেকে 2 পর্যন্ত গুনলে হয় 1, 15 কিগ্রা। উত্তর বিয়োগফল 15 কিগ্রা 991 গ্রাম। 4 নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার ক, এক মাছ ব্যবসায়ী 15 কিগ্রা কাতলা মাছ ও 10 কিগ্রা 700 গ্রাম রুই মাছ নিয়ে বাজারে গেল। মাছ বিক্রির পর তার কাছে 2 কিগ্রা 500 গ্রাম মাছ পড়ে রইল। তাহলে ওই ব্যবসায়ী কত মাছ বিক্রি করলো? প্রথমে যোগ করতে হবে 15 কিগ্রা 10 কিগ্রা 700 গ্রাম, তারপরে যোগফলের থেকে 2 কিগ্রা 500 গ্রাম বিয়োগ করতে হবে। একজন মাছ ব্যবসায়ী কাতলা মাছ 15 কিগ্রা 00 গ্রাম ও রুই মাছ 10 কিগ্রা 700 গ্রাম নিয়ে বাজারে গেল। যোগ করতে হবে 000 000 0, 7 আর 0 যোগ করলে 7, 700 গ্রাম, 0 আর 5 যোগ করলে 5, 1 আর 1 2, 25 কিগ্রা। 25 কিগ্রা 700 গ্রাম মাছ নিয়ে বাজারে গেল। এই 25 কিগ্রা 700 গ্রাম থেকে দুই কিগ্রা 500 গ্রাম বিয়োগ করতে হবে। 000 000, 5 থেকে 7 পর্যন্ত গুনলে হয় 2, 2 থেকে 5 পর্যন্ত গুনলে হয় 3, 2 নেমে যাবে। 23 কিগ্রা 200 গ্রাম। উত্তর ওই মাছ ব্যবসায়ী 23 কিগ্রা 200 গ্রাম মাছ বিক্রি করেছেন। নাম্বার খ, তোমার উচ্চতা 1 মিটার 21 সেন্টিমিটার, তোমার বোনের উচ্চতা 91 সেন্টিমিটার। তুমি বোনের থেকে কত বেশি লম্বা? বিয়োগ করতে হবে 1 মিটার 21 সেন্টিমিটারের থেকে 91 সেন্টিমিটার বিয়োগ করতে হবে। আমার উচ্চতা 1 মিটার 21 সেন্টিমিটার, বোনের উচ্চতা 91 সেন্টিমিটার। বিয়োগ করতে হবে, উপরে 21 আছে, নিচে 91 আছে। 21 ছোট সংখ্যা, তাই 1 মিটারের থেকে ধার করতে হবে। 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, আর 1-এর আগে 0 বসবে। 100 সেন্টিমিটার আর 21 সেন্টিমিটার যোগ করতে হবে। 121, 121 থেকে 91 বিয়োগ করতে হবে। 1 আর 1 মিলে গেল 0, 9 আছে 2 আছে, 2 ছোট সংখ্যা, 2টাকে কেটে উপরে লিখে নিলাম। 1-এর থেকে 1 ধার করলাম, 1-এর আগের সংখ্যা 0, 9-এর থেকে 12 পর্যন্ত গুনলে হয় 3, 30 সেন্টিমিটার। 121 থেকে 91 বিয়োগ করলে হয় 30 সেন্টিমিটার। 0 আছে, বাদিকে 0 বসানোর কোনো দরকার নেই। উত্তর
আমার উচ্চতা বনের থেকে 30 সেন্টিমিটার বেশি। 5 নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার ক, একটি নারকেল গাছে 48টি নারকেল ফলেছিল। যত ফলেছিল তার 16 ভাগের 5 ভাগ বা 5/16 অংশ পাড়া হলো। কটি নারকেল পাড়া হলো? গাছে কটি নারকেল রইল? 48টি নারকেলের 16 ভাগের 5 ভাগ পাড়া হয়েছে। 48টি নারকেলের 16 ভাগের 5 ভাগ পাড়া হয়েছে। 48 এর 5/16, 16 দিয়ে 48কে ভাগ করলে হয় 3 × 16 48। 3 আর 5 গুণ করতে হবে, 3 × 5 = 15। 15টি নারকেল পাড়া হয়েছে। গাছে রইল 48 বিয়োগ 15। 5 থেকে 8 পর্যন্ত গুনলে হয় 3, 1 থেকে 4 পর্যন্ত গুনলে হয় 3, 33টি নারিকেল। নাম্বার খ, একটি ফাঁকা 5 লিটারের জল রাখার জারে 2 লিটার 250 মিলিলিটার, এখানে লিটার লেখা আছে, এখানে একটি ভুল আছে, এটি হবে মিলিলিটার। 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল এবং 1 লিটার 800 মিলিলিটার গরম জল রাখলাম। ওই জল রাখার জারটা ভর্তি করতে আরও কত জল ঢালতে হবে? প্রথমে 2 লিটার 250 মিলিলিটার ও 1 লিটার 800 মিলিলিটার যোগ করতে হবে, করে 5 লিটারের থেকে বিয়োগ করলে উত্তরটি বেরোবে। জারটি 5 লিটারের, ঢাললাম ঠান্ডা জল 2 লিটার 250 মিলিলিটার, গরম জল 1 লিটার 800 মিলিলিটার। যোগ করতে হবে 0 আর 0 0, 0 আর 5 যোগ করলে 5, 8 আর 2 10, 10-এর 0, বাদিকের 0-এর কোনো দাম নেই তাই 0টি কেটে দেওয়া হয়েছে, হাতে 1, 1 আর 2 3, 3 আর 1 4, 4 লিটার 50 মিলিলিটার। 5 লিটার 0 0 0 মিলিলিটার আর তার থেকে 4 লিটার 50 মিলিলিটার বিয়োগ করতে হবে। এখানে 0 0 আছে তাই 5 লিটারের থেকে 1 লিটার ধার করা হয়েছে। 1 লিটার সমান সমান 1000 মিলিলিটার, আর 5-এর আগের সংখ্যা 4। 1000 মিলিলিটার থেকে 50 মিলিলিটার বিয়োগ করলে হয় 950 মিলিলিটার। 4 আর 4 মিলে গেল 0, বাদিকে 0 বসানোর দরকার নেই। 950 মিলিলিটার। উত্তর, ওই জারটি ভর্তি করতে আরও 950 মিলিলিটার জল ঢালতে হবে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।